দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সেগুনবাগিচার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। জাতীয় প্রেস ক্লাবে আপনারা ক্যামেরায় যেটা দেখছেন, ব্যাপক পরিমাণে সেনা মোতায়েন করা রয়েছে। এই সেনা মোতায়েন করার পেছনের কারণ, আজ সকালে ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেটের অভিমুখে একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছিল চাকরিচ্যুত সেনা সদস্যরা। সেই চাকরিচ্যুত সেই পদযাত্রাতে তাদের দাবি ছিল তাদের চাকরিতে পুনর্বহাল এবং তাদের যে পেনশন, সেই পেনশন যেন চালু করা হয়। সেই দাবিতে তারা একটি পদযাত্রা নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট অভিমুখে রওনা করে। এই ঠিক প্রেস ক্লাবের গেট থেকে কিন্তু পুলিশের বাধার মুখে তারা পড়ে। তারা আর সেখানে এগোতে পারেনি। পরবর্তী সেনা সদস্যরা এসে এখানে উপস্থিত হন এবং তারা এই মুহূর্তে এই প্রেস ক্লাবের ভেতরেই অবস্থান করছেন। তারা এই যে সেনা দলটি এখানে উপস্থিত আছে, তাদের যে কমান্ডিং অফিসার তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা দেখেছি যে তার যে কমান্ডিং অফিসারের যে গাড়িটি, সেই গাড়ির নিচে চাকার সামনে তারা শুয়েছিলেন। আন্দোলনরত যে আন্দোলনরত চাকরিচ্যুত সেনা সদস্য যারা আছেন, তারা এখানে চাকার নিচে শুয়েছিলেন। তাকে এই যে জাতীয় প্রেস ক্লাবের প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ থেকে তাকে বের হতে দেয়নি এবং যে প্রতিটি গেটের সামনেই তারা অবস্থান নিয়েছিল এবং তাদের এই সেনা কর্মকর্তা যিনি আছেন তাকে বের হতে দেননি। বেশ কয়েক দফা আলোচনার চেষ্টা করা হয়। এই মুহূর্তে আন্দোলনরত চাকরিচ্যুত সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল আলোচনা করছেন। 6 সদস্যের বিশিষ্ট একটি প্রতিনিধি দল আলোচনা চলছে। আলোচনার পরে জানা যাবে ঠিক ফলাফল কি। তবে এখানে আন্দোলনরত যারা আছেন তাদের কিন্তু বক্তব্য স্পষ্ট, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এক আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে অবস্থান করবেন। আমরা কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেনা সদস্যদের উপস্থিতি পরিমাণ এখানে বাড়তে দেখছি। সেনা সদস্যদের সংখ্যা এখানে বাড়ছে। পাশাপাশি পুলিশ সদস্যরা আছেন, এর আশেপাশে অবস্থান করছেন যেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যাওয়া যায়। আমরা একটু যদি এদিকে ক্যামেরা ঘুরাই, যেখানে সাবেক চাকরিচ্যুত সেনা সদস্যরা অবস্থান করছেন, এই দিকটাতে তারা অবস্থান করছেন। তারা কিন্তু সব পরিবারে, এখানে অনেক সদস্যরা এসেছেন, পরিবারের সদস্য নিয়ে তারা এখানে অবস্থান করছেন। মাঝে পরিস্থিতি একটু বেশ উত্তপ্ত হয়ে উঠলেও এখন পরিবেশ বেশ নিয়ন্ত্রণে আছে বলা যায়। এই দিকটাতে যে সাবেক এই দিকটাতে কমান্ডিং অফিসারের গাড়ি ছিল, সেই গাড়ির সামনের চাকার সামনে তারা শুয়ে পড়েছিল। এমন দৃশ্য আমরা দেখেছি। এই মুহূর্তে তেমন দৃশ্য নেই, গাড়িগুলো পার্কিংয়ে ফিরে গেছে। পার্কিং করা হয়েছে যদিও, তবুও যে প্রতিনিধি দল ভেতরে গিয়েছে, সেই প্রতিনিধি দল আলোচনা চালাচ্ছে। আলোচনার পর ঠিক কি ফলাফল আসে সেটি আলোচনা শেষ হওয়ার পর ঠিক কি ফলাফল আসে সেটি জানা যাবে। তবে এখন পরিস্থিতি বেশ
পরিস্থিতি বেশ নিয়ন্ত্রণে আছেন, শান্তভাবে অবস্থান করছেন আন্দোলনকারীরা, এবং ভেতরে যে আলোচনা চলছে তার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা যদি একটু বলি, এখানে যারা আন্দোলনকারী যারা আছেন তারা নানা অভিযোগ নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন। তাদের বক্তব্য যে ছোট ছোট ঘটনায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদের অভিযোগ তাদের পক্ষ না শুনেই এই সিদ্ধান্ত নিয়েছে, এবং অবসরোত্তর যে ভাতা তারা পেয়ে থাকেন সেই ভাতা যেহেতু তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং যার কারণে তারা অবসরোত্তর যে ভাতা সেই ভাতা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের পরিবার নিয়ে তারা বেশ ভোগান্তিতে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব ঠিক কি দাবিতে তাদের অবস্থান। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।